আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমরা এই ভিডিও মাধ্যমে জেনে নেব। তার জন্য আমরা সেই অফিসিয়াল নোটসের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটসের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানকার বিভিন্ন পিজি কোর্সে ভর্তির ইম্পর্টেন্ট ডেটগুলি তোমাদের কি কি আছে। তো এখানে তোমাদের যে সমস্ত পিজি কোর্সগুলো অ্যাভেলেবল আছে সেই সমস্ত পিজি কোর্সে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হচ্ছে 8ই আগস্ট 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এই ডেট যদি পরবর্তী সময় কোনো কারণবশত যদি চেঞ্জ করা হয় বা ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এছাড়া তোমাদের এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ডেট জানানো হয়েছে, অর্থাৎ ডাটা ভেরিফিকেশন বা কারেকশনের ডেট, তারপরে তোমাদের এখানে ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোবে এবং তাদের ভর্তি কবে হবে, সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে তাদের ভর্তি কবে হবে, এবং আরো অন্যান্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ডেটগুলি দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত ইম্পর্টেন্ট ডেটগুলিকে দেখে নিতে পারো। এবার জেনে নেবো যে এখানে তোমরা পিজিতে কোন কোন কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এম এতে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, কুরমালি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, তারপর সংস্কৃত, সাঁওতালি এবং সোশ্যালজি, এতগুলি বিষয় তোমরা এখানে পাচ্ছ। তারপরে এখানে তোমাদের এমএসসির মধ্যে অর্থাৎ মাস্টার অফ সায়েন্সের মধ্যে যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো হচ্ছে বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জুওলজি, অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ, ইকোনমিক্স, জিওগ্রাফি এবং হচ্ছে সাইকোলজি। তারপর হচ্ছে এমকম আছে, তারপর হচ্ছে এমবিএ আছে, এলএলএম আছে, তারপর হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড বিএলআইসি এমএলআইসি কোর্সটাও আছে। তারপর এখানে মাস্টার অফ পারফর্মিং আর্টসের মধ্যে আছে ভোকাল হিন্দুস্তানি, তারপর হচ্ছে ভোকাল রবীন্দ্রসঙ্গীত, তারপর হচ্ছে মাস্টার অফ স্পোর্টস সায়েন্স অর্থাৎ হচ্ছে এমএসএস। তো এতগুলি কোর্স এখানে অ্যাভেলেবল আছে এবং এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন এবং কোন কোন সালে পাস আউট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। এখানে তোমাদের 80% সিটের জন্য, অর্থাৎ যারা ইন্টারনাল স্টুডেন্ট হবে, অর্থাৎ যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেছে তাদের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, এবং যারা 20% সিট হবে অর্থাৎ যারা এক্সটার্নাল স্টুডেন্ট হবে, অর্থাৎ যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ও তার অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেনি, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, তাদের জন্য কি যোগ্যতা প্রয়োজন এই সমস্ত ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত এলিজিবিলিটি বা যোগ্যতাগুলিকে দেখে নিতে পারবে। এছাড়া এখানে তোমাদের দেওয়া হয়েছে যে এখানে কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে, সমস্ত কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে তোমাদের দেওয়া হয়েছে যে কোন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে, সেই সমস্ত ইনফরমেশনও তোমাদের এই অফিসিয়াল নোটিশে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে ভর্তির সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে, এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের অফিসিয়াল নোটিশে দেওয়া আছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত তথ্যগুলিকে দেখে নিতে পারবে। এবং এখানে তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে তোমাদের যে সিলেকশন প্রসিডিওর আছে এখানে তোমাদের কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না। এখানে তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে সেই সমস্ত মার্কসের উপর নির্ভর করে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। এবার দেখে নেবো যে তোমরা এই পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোথা থেকে আবেদন করবে। তো আবেদন তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে হবে। তো দেখো তোমাদের এখানে দুটি লিঙ্ক দেওয়া হয়েছে, একটা ইউনিভার্সিটির লিঙ্ক দেওয়া হয়েছে skbu.ac.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখানে তোমরা আবেদনের একটা অপশন পাবে এবং সেখানে ট্যাপ করে তোমরা আবেদন করতে পারো, অথবা এখানে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন পোর্টালেরও লিঙ্ক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে pg.skbu.ac.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা ডাইরেক্ট যে অ্যাডমিশন পোর্টাল আছে সেখানে চলে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট জানায় যে এখানে কোনো ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 3টি বিষয়ে আবেদন করতে পারবে, 3টি বিষয়ের বেশি বিষয়ে আবেদন করতে পারবে না। তবে এই সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে কিছু সেলফ ফিনান্স কোর্স করানো হয়। তো তোমরা যদি এই সেলফ ফিনান্স কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে কোনো অ্যাপ্লাই করার বাউন্ড নেই, সেখানে তোমরা 3টের বেশি সাবজেক্টেও আবেদন করতে পারো। কিন্তু সেলফ ফিনান্স ছাড়া যদি অন্য কোর্সে যদি আবেদন করতে চাও তাহলে এখানে তোমরা ম্যাক্সিমাম 3টে বিষয়ে আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।